আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মুক্তাস রেসিপি। ভিউয়ার্স, স্ক্রিনে দেখে বুঝতে পাচ্ছেন এটা হচ্ছে কাঁচা আম। কাঁচা আমটা আমি লবণ এবং হলুদ দিয়ে এভাবে একদিন রোদে শুকাই নিয়েছি। এখন এটা আমি আপনাদেরকে একটা টক আচার করে দেখাবো, এবং এই আচারটা কোনো চুলায় জাল দেওয়ার প্রয়োজন নেই। আমি আপনাদের প্রসেসটা দেখাচ্ছি, আপনারা দেখুন। এই তো আমি একটা আলাদা গামলা নিয়ে নিলাম। এখন এই আমগুলো গামলার মধ্যে আমি ট্রান্সফার করে নিচ্ছি। তো এখন আমি এখানে এক করে মশলা দেব। ফার্স্টে আমি দিচ্ছি আদা বাটা দিচ্ছি আমি 2 চা চামচ। তারপর দেব আমি রসুন বাটাটাও দিচ্ছি 2 চা চামচের মতো। না, রসুন বাটাটা আমি 3 চা চামচ দিচ্ছি। আর দিব সরিষার পেস্ট দিচ্ছি আমি এখানে 3 চা চামচ। আর সামান্য লবণ হলুদ দিয়ে আমি ফার্স্টেই মাখিয়ে রোদ দিয়েছি বলে এখন লবণটা আমি কম দিলাম 1 চা চামচের মতো। পরে স্বাদ বুঝে আমি আবার অ্যাড করব। ফার্স্টেই বেশি দেওয়া যাবে না, তাহলে লবণটা অনেক কড়া হয়ে যাবে। এখন আমি দিব পাঁচফোড়নটা আমি হালকা তেলে এভাবে ব্লেন্ড করে নিয়েছি, দিয়ে দিচ্ছি। পাঁচফোড়নটা আমি দিচ্ছি টেবিল চামচের 1.5 টেবিল চামচের মতো। এই তো। আর মেইন উপকরণ সেটা হচ্ছে সরিষার তেল। এই তো আমি এখানে অ্যাড করে দিচ্ছি সরিষার তেল। এখন এটা খুব ভালোভাবে মিক্সড করে দেন আমি এটাকে রোদে শুকাবো। আজকের আচারটা কিন্তু আমি কোনো চুলায় জাল দিয়ে করছি না, সম্পূর্ণ রোদে শুকিয়ে। ইচ্ছা হলে আপনারা চুলায় জাল দিয়েও করতে পারেন, কিন্তু এটা আমি আজকে যেভাবে করছি এভাবে একবার করে দেখবেন, ইনশাল্লাহ সবার খুব পছন্দ হবে। এবং এই আচারটা সাদা ভাত, খিচুড়ি ভাত সব কিছুর সাথে খুব ভালো যায়। এবং পাতে একটুখানি আচার হলেই যেটা বুঝে এক থাল ভাত নিমিশেই শেষ হয়ে যাবে। এভাবে খুব ভালোভাবে মিক্সড করে এটাকে জাস্ট রোদে ফেলে রাখতে হবে। জিভে জল চলে আসার মতো একটা আচারের রেসিপি। আর একটু তেল দিয়ে দিচ্ছি, যত তেলের উপর থাকবে তত আচারটা মজবে। আর এক্ষেত্রে একটা টিপস ভিউয়ার্স, আপনারা অবশ্যই এক্ষেত্রে কাঠের চামচ ইউজ করার চেষ্টা করবেন। এতে কিন্তু আচারটা ভালো থাকে। এবং শুকনো চামচ, অর্থাৎ কোনো পানি যেন লেগে না থাকে, তাহলে আচারটা দীর্ঘদিন ভালো থাকবে। আর অ্যাট লাস্ট আমি এখানে অ্যাড করে দেব হোয়াইট ভিনেগার। তো আমি এখানে দিয়ে দিচ্ছি হোয়াইট ভিনেগারটা। আমি এখানে দেবো 3 টেবিল চামচের মতো। এই তো হয়ে গেল আমার সম্পূর্ণ মশলার প্রসেসটা কমপ্লিট হয়ে গেল। এখানে আমি আর একটু জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে মরিচের গুঁড়া। এই তো এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য চিলি ফ্লেক্স। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন, কারণ অনেকে ঝাল বেশি পছন্দ করে, অনেকে কম পছন্দ করে। আমি এখানে আমার পরিমাণ মতো দিলাম। আপনারা যদি বেশি খেতে চান তাহলে এখানে ঝালের পরিমাণটা বাড়িয়ে দেবেন।
এখন আমি এটা রোদে দিয়ে রাখছি। এভাবে আমি 2-3 দিন রোদে দিয়ে তারপর এটা কাচের বয়মে তুলে দেব। তো এইভাবে আমি এখন এই আচারটাকে 2-3 দিন রোদ খাওয়াবো। দেন তারপরে শুকনো কাচের বয়মে আমি এটাকে তুলে রাখবো। আর এই আচারটা এভাবে রোদ সুন্দরভাবে যদি খাওয়ানো যায় তাহলে আর এটাকে ফ্রিজে রাখার কোনো প্রয়োজন হবে না। 6 মাস 1 বছর বাহিরেই রেখে দেওয়া যাবে। কিন্তু ওই যে বললাম একটু কিছু নিয়মকানুন মেনে রাখতে হয়, যে শুকনো চামচ ইউজ করতে হবে, হাত দেওয়া যাবে না, এবং মাঝে মাঝে যদি একটু রোদ খাওয়াই তাহলে আচারগুলো একদমই নষ্ট হয় না। তাহলে ভিউয়ার্স, আজকে আমার এই আচারের রেসিপিটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে আমাকে জানাবেন এবং আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির মাঝে শেয়ার করে দেবেন। এই তো ভিউয়ার্স, হয়ে গেল অসম্ভব মজার আমের ঝুড়ি আচার, টক আচার। যে আচারটা সাদা ভাত, পোলাও ভাত, যে কোনো মাখানো, যেমন মুড়ি মাখা, চানাচুর মাখা এত মজার হয় তা বলে প্রকাশ করা যায় না। আর এটা কিন্তু সম্পূর্ণ ওভেন ছাড়া, এটা আমি অনলি রোদে শুকিয়ে আচারটা তৈরি করেছি। দেখতেই পাচ্ছেন আচারটা কিন্তু একদম, এই আচারটায় আমি কোনো জাল দিইনি, অনলি রোদে শুকায় এত সুন্দর মজে গেছে। আর এটা যদি আপনারা একটু যত্ন সহকারে খান তাহলে কিন্তু সারা বছর আপনারা বাইরে রেখেই খেতে পারবেন, কোনো ফ্রিজে রাখার প্রয়োজন হবে না। মাঝে মধ্যে শুধু একটু রোদে রাখলেই হবে। আমাদের বেলকনিতে যান না, অনেক সময় অনেক জায়গায় রোদ পড়ে, অনেকে রোদের ছাদে দিতে পারেন না, তারা সামান্য একটু বেলকনিতে কিছুক্ষণ রেখে দিলেই এনাফ। তা ভিউয়ার্স, আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো? আমের টক আচার যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটির অল নোটিফিকেশান অপশনটি প্রেস করে দেবেন এবং আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির মাঝে শেয়ার করবেন। আর আমার এই ভিডিওটি যারা ফেসবুক পেজে দেখবেন তাদের ভালো লেগে থাকলে আমার পেজটিকে লাইক দিয়ে ফলো বাটনটি অন করে রাখবেন, যাতে পরবর্তীতে সকল ভিডিওগুলো আপনাদের কাছে সহজেই নোটিফিকেশান চলে যায়। তার আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।